স্বাভাবিক যে এই যে টি ব্যাগ প্রাক্তনে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই অমিত 50, তো এখন আমরা শুধুমাত্র প্রাক্তনীদের জন্যই ব্যস্ত থাকি না। আমাদের প্রাক্তনী সম্মেলন আজকে সন্ধ্যাবেলা যেরম হয়, রাতে সন্ধ্যের পর থেকে প্রাক্তনীদের মিলন উৎসব, এবং সেই উপলক্ষে দেশ বিদেশে যারা আছে তাদের অনেকে আজ সব ফিরে আসছে, কারণ জানে বছরের দ্বিতীয় রবিবার মানে জানুয়ারির দ্বিতীয় রবিবার মানে টাকি বয়েজ প্রাঙ্গণে মিলন মেলা। আর সকালটা তোমাদের, যারা আজ তোমরা এখন ছাত্র, আগামী দিন তোমরা আবার টিব্যাগ তার সদস্য হয়ে আসবে। তোমরা বড় হয়ে কি হবে, এক একজনের এক এক রকম শখ। ফলে বিভিন্ন ক্ষেত্রে যারা সফল, যারা জীবন যুদ্ধে সফল প্রতিষ্ঠিত, আজ ফরাজ মুখোপাধ্যায় রাস্তা দিয়ে গেলে 20 জন লোক, 100 জন লোক, 500 জন লোক আঙুল তুলে বলেন ফরাজ বাবু যাচ্ছেন। তা তোমাদেরও এক একজনকে প্রত্যেকে রোল নাম্বার লিখে নাম আর রোল নাম্বার লিখে জমা দিয়েছে। উনি একজন একজন করে দেখছে, কাউকে 10-এ 9 দিচ্ছে, কাউকে 10-এ 8 দিচ্ছে। আমারটা দেখে কান্দেছেন করা লিখে গেলাম, তারপরে এটা কি জলমগ্ন মেনে নিতে। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, বলছি আপনি কোনোদিন কি স্কুলে মার খেয়েছে? প্রচুর, কি বেদরদ মার খেয়েছে। এবং সবচেয়ে মজার ঘটনা, আমরা একবার স্কুলে অচলায়তন করেছি। তো অচলায়তন করার সময় সুনীল স্যার ছিলেন আমাদের। তো উনি বলেছিলেন এখন আমি দ্বিতীয় শ্রেণী হব। দ্বিতীয় শ্রেণী আমার বিরাট কাজ ছিল, আমি শুনেছিলাম তৃতীয় শ্রেণী। তো আমি তারপরে জল খেতে চলে গেছি, সিনেমা খেয়েছি, চা খেয়েছি, সমস্ত কাণ্ড করেছি। করে যখন ফিরেছি, ফেরার পর এই টি ব্যাগ কার্নিভালে আজকে আমি আসতে পেরে তো সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। আমি যেমন তোমরা আজকে স্কুলের ছাত্র, তেমনি আমি সঙ্গে করে আমার ছাত্র, আমার প্রায় ছেলের মতন, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কারণ ও সবচেয়ে আগে আমার সঙ্গে আসতে চেয়েছে যে এই ব্যাপার, এই ইন্টারাকশন কেমন হবে সেটা দেখার জন্যে। কারণ প্রত্যেকেরই তৈরি হবার আছে। তোমরা যেমন আজকে তৈরি হচ্ছ, তেমনি আমার ছাত্র আমার মতন করে তৈরি হচ্ছে, যে পরবর্তী সময়ে যদি কিছু কাজে লাগে সেগুলো যাতে সেইভাবে চালাতে পারে বা সেইভাবে দেখাতে পারে বা সেইভাবে। মাইকটা নিয়ে যাও ওদের কাছে। স্যার, নমস্কার স্যার। স্যার, আমার নাম সৃজিত মজুমদার। আমার প্রশ্ন হচ্ছে, আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কিছুটা আমাদের গ্রামে কেটেছে, আবার কিছুটা শহরেও কেটেছে। পড়াশোনার সময় তখন শহরে আমরা এসে পড়াশোনা করেছি। আবার আমাদের দেশের বাড়ি যেহেতু বীরভূম, বীরভূমে আমাদের দেশের বাড়িতে আমরা এখন আমাদের দেশের বাড়িতে দুর্গা পুজো আছে, তারপর আমাদের মাঘ মাসে একটা রটন্তী কালী পুজো হয়, সেটায় যাওয়া আসা আছে। একদম এটা বীরভূমের দিকে ডাইরেক্ট ইউজ করা ছিল। এবার আমাদের প্রাক্তনী সংগঠন টিব্যাগের অন্যতম সদস্য সীমান্ত আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আমি সীমন্ত, ছোটবেলা থেকে একটা অনুষ্ঠান দেখতাম, ছিল না আমাদের সবাই রঙ্গরস বলে একটা কবিতা, ওখানে আবৃত্তি করেছিলেন মনে হয়, চামচি কি বামচি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা নজরুলকে যেভাবে চিনি, নজরুল তার অনেক 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 বড় মানুষ। তো ওনার ভিডিও করেছি, করার পর তখন এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তখন ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের মতনই, তারা আমাকে এই গান গাইতে অনুরোধ করতো। সেই সমস্ত ছেলেমেয়েরা বড় হলো, তাদের বিয়ে হয়ে গেলে বা তাদের ছেলেমেয়েরা এখন আবার সেই একই গান গাইতে অনুরোধ। মাছের মিঠা গরম ভাতে দুইটা
বিনা বাঙালি খায় চীনা জাপানি লইটা পিঠা ওরে কলাই ডালের বড়ি সুন্দুনি চচ্চড়ি বিনা বাঙালি খায় মোগলাই মাদ্রাসি বুড়ি বুড়ি ওরে হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই তুই আর বাঙালি নাই হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই তুই আর বাঙালি নাই। প্রথমাতে প্রবল বৃষ্টি ধৈর্য ধরে বসুন ইস্ট বেঙ্গলের প্রশান্ত